মা আসলাম? হ্যাঁ বাবা আইছি। আব্বু, মা আসছে। মা আসছে মানে? আরে তুমি? বাবা এদিকে আসো, মা আসছে। তুমি এখানে বিয়ের সাজে? হ্যাঁ আমি বিয়ে করছি, আর এটা আমার হাজবেন্ড। বিয়ে করছো মানে? মা তুমি বিয়ে করছো মানে? মা তাহলে কি তুমি আমার দেখতে আসবা না? তাহলে এখানে কেন আসছো? আচ্ছা তুমি একটু বসো, আমি আসতেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। কি ব্যাপার, তুমি ওইখান থেকে এইভাবে মন খারাপ করে চলে আসলে যে? কি হলো, কথা বলো না কেন? কি কথা বলবো? কি নতুন বিয়ে করে নতুন জামাইকে আমাকে দেখাই নিয়ে আসছো? তুমি এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলাইলা, তোমার আমার ভিতরে ডিভোর্স হয় না এখন পর্যন্ত। আর আমাদের একটা বাচ্চা আছে, তুমি ওর কথা চিন্তা করলা না? চলে যাওয়ার পরে সারাক্ষণ তোমার কথা জিজ্ঞেস করে, মা কখন আসবে, মা কখন আসবে। এখন তুমি আসলা নতুন স্বামীকে নিয়ে, বিয়ে করে আমার বাসায় আসলা। দেখো, প্রত্যেকটা সংসারের টুকিটাকি ঝামেলা হয়, তার মানে এই না যে আলাদা হয়ে যায়। আর তুমি আলাদা হয়ে গেলা, তুমি বিয়ে করে ফেলাইলে, একটা বারের জন্য অপেক্ষা করলো না, আর বাচ্চাটার কথা চিন্তা করলো না আমাদের। এখন কেন আসছো? এখন কেন আসছো এখানে? আমার আর আমার সন্তানের দেখে যাচ্ছ যে তুমি নতুন বিয়ে করছো? হ্যাঁ, চলে যাও এখান থেকে। 6টা মাস হয়ে গেছে আমি তোমার সাথে রাগারাগি করে চলে গেছি আমার বাবার বাড়ি। এর মধ্যে তুমি একবার আমাকে দেখতেও যাওনি, আমার কোনো খোঁজ খবরও নেওনি আমি বেঁচে আছি কিনা মরে গেছি। আর এখন আমি বিয়ে করে আসছি, এখন তুমি আমাকে বলতেছো সব দোষ আমার। তোমার কোনো দোষ ছিল না, ভুল তোমারও ছিল আমারও ছিল। তুমি যদি আমাকে ভালোই বাসতা তাহলে আমাকে ফিরিয়ে নিয়ে আসতা। তোমার মনে পড়ে আমি কেন তোমাকে ছেড়ে চলে গেছিলাম? বিয়ের পরে একটা মেয়ের কাছে সবচাইতে ভরসার জায়গা হচ্ছে তার স্বামী। বিয়ের পরে একটা মেয়ের সুখ দুঃখের সাথী এবং তার যাবতীয় যা কিছু লাগে সবকিছুর সাথী হচ্ছে তার স্বামী। আর তুমি কি করছো? তার উল্টোটা, তুমি প্রতিনিয়ত আমার সাথে খারাপ আচরণ করছো, আমার গায়ে হাত তুলছো, আমার ছোট করে কথা বলছো। তখন তোমার এই কথাগুলো মনে ছিল না? আজকে যে কথাগুলো বলতেছো, আজকে আমাদের সম্পর্কে কেন ফাটল ধরছে? একমাত্র তোমার কারণে। তুমি এইটার জন্য দায়ী। আমি যখন তোমাকে ছেড়ে চলে গেলাম তখনও তো তুমি আমাকে একটা বার আটকালে না। এই কথা এখন আর বললে কি লাভ? অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। তুমি সুখে থাকো সেটি আমি চাই। তুমি এখন আসতে পারো। আমি কিন্তু এখন আমার প্রশ্নের অ্যান্সার পাইলাম না, তুমি কেন করছিলে আমার সাথে এমন? শুনবা? তাহলে শোনো। আমার কিছুদিন আগে ব্রেন টিউমার হয়েছিল। তোমাকে কথাটা আমি বলি না, গোপন রাখছিলাম। আসলে আমি চাইছিলাম না যে তুমি আমার কথাগুলো শুনে মানে কষ্ট পাও, তাই বাধ্য হইয়া আমি তোমার সাথে এই ধরনের আচার আচরণ করছি। আমি এটাও চাইছিলাম না যে তুমি আমার জীবনের সাথে জড়াইয়া তোমার জীবনে তুমি নষ্ট করো, কারণ আমি তো বেশি দিন বাঁচবো না। এই কারণে আমি তোমার সাথে এই ধরনের আচার আচরণ করছি। তুমি চলে যাওয়ার পরে আমি পুনরায় আবার টেস্ট করাই, তখন রিপোর্টটা ভালো আসে যে আমার কোনো সমস্যা নেই, আমি একজন সুস্থ মানুষ। কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, এখন তো তুমি অন্য কারো স্ত্রী। আমার মনে হচ্ছে জানো, মানে আমি এখন বেঁচে থেকেও আমি এখন মৃত্যু একজন মানুষ। আমার রোগটা হইলে ভালো হতো, তাহলে এই দৃশ্যগুলো আমার চোখের সামনে দেখতে হতো না। প্লিজ তুমি আমাকে পারলে মাফ করে দেব, চলে যাও। কিন্তু দুঃখ আমার একটা কি জানো, মানে আমার সন্তানের জন্য। আসলে ওর পাশে আমি ছাড়া তো আর কেউ নাই, ছেলেটা মাহার হয়ে গেল। দাঁড়াও না,
বলো। আমি না তোমার অনেক ভালোবাসি। শেষবারের মতো তোমার আমি একটু হাক করতে পারি? কি হচ্ছে এখানে? আসলে সরি ভাই, ভুল হয়ে গেছে। এতে ওর কোনো দোষ নাই ভাই। আমি আবেগের বশতে মানে শেষবারের জন্য ওকে হাক করার জন্য বলছিলাম। প্লিজ ওকে ভুল বুঝবেন না। না, আমি তো মানবো না। আপনি আমার স্ত্রী একা পেয়ে হাক করতেছেন। আপনি যে অপরাধ করছেন এর সাথে আপনি পাইতে হবে। ভাই প্লিজ ভাই ওকে। আমি ওর সাথে সংসার করবো না। ভাই কি বলতেছেন? Please। এই তুমি এদিকে এসো তো, এখানে বসেন। বসেন, এই এখানে বসেন, বসো। এই ভাই, আপনার স্ত্রী আপনার কাছে দিয়ে গেলাম, আমি অন্য সংসার করবো না। কারণ আমি তো অন্য সংসার করি, দুদিন পর আপনার এগুলো করবো না আবার। ভাই প্লিজ ভাই, ভুল বুঝবেন না আমাকে, প্লিজ ওকে ভুল বুঝবেন ভাই প্লিজ। আসলে একটা মিস্টেক হয়ে গেছে, প্লিজ। না 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 না, আমি অন্য সংসার করবো না। আপনার স্ত্রী আপনাকে দিয়ে গেলাম, শেষ, আমি চলে যাই। ভাই কি বলতেছেন? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। প্লিজ ভাই ওকে আপনি মাইনে নেন ভাই, প্লিজ। বুঝতে পারতেছেন না? তুমি হাসতেছো কেন? আমি তো কোনো কিছু বুঝতেছি না। শোনেন, আমি বলি, আমাদের কোনো বিয়ে হয় নাই। মানে আমি ওর কাজিন। আমি বিদেশ থেকে আসার পর দেখলাম যে আমার বোন আপনার এই বিষয় নিয়ে খুব আপসেট, অনেক কান্নাকাটি করতেছে। আসলে ও আপনাকে খুব ভালোবাসে, কিন্তু কেউ কার কাছে প্রকাশ করতে পারতেছে না, অভিমান নিয়ে বসে আছে। তাই আমি প্ল্যান করলাম যে আপনাদের দুজনকে একসাথে করে দেবো। তাই আর কি এই নাটকটা করলাম। কি বলতেছেন ভাই? হ্যাঁ। মানে আপনাদের বিয়ে হয় নাই? না, সত্যি বলছো? সত্যি। ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভাঙা সংসারটা জোর লাগানোর জন্য। না ঠিক আছে।